4-5টা 7-8টা করে ক্লাস নেই ক্যানভার। ক্যানভাটা আমরা নিজেরাই শিখে নেবো, এর পিছনে আমরা এক্সট্রা সময় ব্যয় করবো না। এইবার দেখো সবাই, তো যখন ব্যানার তৈরি করছেন আমরা ব্যানারের সাইজ না দিয়ে যে কোনো একটা ব্যানারে আমরা ডিজাইন করছি। এখন এই ডিজাইনটাই আমরা সাইজ করব। আমাদের ব্যানারের সাইজ যেটা ছিল 660/440। তো দেখো ক্যানভার বাম পাশে এখানে লেখা আছে রিসাইজ অ্যান্ড ম্যাজিক সুইচ, দেখছো? এই দেখো এই যে রিসাইজ অ্যান্ড ম্যাজিক সুইচ নামে একটা আছে, দেখো বাম পাশে উপরে, তোমার থেকে বাম পাশে উপরে, তোমার ডাইনার বাম দেখে তোমার বাম পাশে উপরে, আর না হলে স্ক্রিনই দেখো, এই দেখো এই দেখাচ্ছে, পাইছেন? এই দেখো এই যে এখানে লেখা রিসাইজ অ্যান্ড ম্যাজিক সুইচ, এখনো আছে, তখনও আছে, এখনো আছে। এরকম আসতেছে না? এর নিচে আস্তে করে স্ক্রল করেন, এই স্ক্রল ধরে আস্তে করে স্ক্রল করেন, দেখেন কাস্টম সাইজ লেখা আছে, আছে না? অথবা অনেকে দেখো সাইজ দিছে, এই জন্য এই সাইজটা এখানে শো করতেছে, দেখছো? এই সাইজের টিক চিহ্ন দিলেও হবে, দিয়ে কন্টিনিউতে ক্লিক করো। 660/440 দেখো অলরেডি আছে। এরকম আসছে, আসছে না? ওইখানে আমরা কিছু লিখে সার্চ করি না, এখানে অলরেডি লেখা আছে যে রিসাইজ। যাদের পেইড টুলসটা এটা আছে তাদের এটা অটোমেটিক এখানে থাকবে। ফ্রিতেও আছে, কিন্তু ফ্রিতে যাই দেবেন বলবে টাকা নেই। এই যে রিসাইজ আর ম্যাজিক করলি এইরকম আসবে, আসছে ওইটা না কাস্টম করে দেওয়ার দরকার নেই, সাইজ দিলে দেখেন আছে অলরেডি, এটা ঠিক দিলেও হবে, অথবা আপনি লিখেও নিতে পারেন, বুঝতে পারছি? যেহেতু আছে আপনারা লিখে তো দরকার নাই, এবার তারপরে যদি চাটা চলবে, হ্যাঁ ওইটাই তো, এটা আপনি যেখানে লিখতেছিলেন না লিখলেও এই যে এটা দিয়ে প্রয়োগ করবেন, এখানে আসবে কপি অথবা রিসাইজ, এখন স্যার কোনটা কপি, এই তো এটা হবে জায়গার কারণে ছোট না স্যার আমার ঠিক আছে। এখন তোমরা চাইলে কপি এন্ড রিসাইজও লিখতে পারো, অথবা নিচে রিসাইজ ডিজাইন যে কোনো একটাতে ক্লিক করতে পারো। আমি কপি এন্ড রিসাইজ করলাম, এই ডিজাইনটা রিসাইজ হয়ে এখানে বসবে, এই যে এইরকম আসবে ওপেন। এখন নতুন ট্যাবে ওপেন হবে। এখন দেখো আমরা যেভাবে লিখছিলাম লেখাগুলো একটু ডাইন পাশ একটু সরে গেছে, তাই না? এইবার এইটাকে তুমি তোমার মতো আবার একটু সাজাই ফেলো, লাগবে না? যদি না লাগে তাহলে সাজানোর দরকার নাই, যেহেতু ব্যানারটাতে অনেক জায়গা বেশি হয়ে গেছে, আমি একটু বড় করে দিলাম ফন্টগুলো। তোমাদের এখানে করার উদ্দেশ্য হচ্ছে যেন বাসায় যে এই ব্যানারটা করে তোমরা গিফটটা দিতে পারো। না এখনো ফোন টোন দেয়নি, ফোন দেয়নি, দুবার ফোন দিলাম তো ধরেনি। আচ্ছা, তো আমরা জাস্ট স্যাম্পল এখানে করলাম, বাসায় বসে ঠান্ডা মাথায় এখানে যতগুলো টুলস আছে দেখেন, ডিজাইন করার সময় কিন্তু এখানে অনেক অ্যানিমেশন ব্যবহার করতে পারবেন, পজিশন, এগুলোর কাজ কি, যে কোনো একটা ডিজাইন নিয়ে আপনারা ভিন্ন ভিন্নভাবে কাজ করা দেখবেন যে কোন টুলসটা কি কাজ করতেছে, আমি কালারটা ব্যাকগ্রাউন্ড কালার কোথা থেকে চেঞ্জ হচ্ছে,
এই এর যে ব্যাকগ্রাউন্ড কালার এখানে এগুলো কিভাবে হচ্ছে দেখেন, এখানে চাপ দিলে এর কালার চলে আসছে, যদি এইখানে চাপ দিয়ে এর ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে, এটারও চলে আসছে। এই যে প্রত্যেকটাতে আপনি মিশ্রণ করে এই করতে পারবেন। তো এটা বাসায় যে আপনারা গিকটা তৈরি করবেন বাসায় যে, আমি এখানে লাইভে দেখাচ্ছি, বাট আপনারা যেন করতে পারেন, যার জন্য আগে আমি এটা সেরে নিলাম। আচ্ছা, অনলাইন কি ডিলিট করবেন? মানে এই ডিজাইনটা ডিলিট করে দিবেন। আপনি এইখানে এই যে ক্যানভাতে আবার একটু লগ ইন করবেন। লগ ইন করার পরে এখানে দেখেন লেখা আছে প্রজেক্ট নামে অপশন আছে, প্রজেক্ট নাম। আচ্ছা, আবার টেমপ্লেট আছে। হ্যাঁ, এটা যেহেতু একই দিছি আপনারাই, তাছাড়া এর বাইরে আর কেউ থাকবে না, এবং সেভ করে আপনারা নিজেরা রেখে দিতে পারবেন। দেখেন এইখানে যে ডিজাইনগুলো জমা হয়েছে, এই যে প্রজেক্ট, এই প্রজেক্টে ক্লিক করার পরে আপনার যেটা সেটা দেখতে পাবেন, আমার যেটা আমি দেখতে পাবো। এখন যদি ডিলিট করার দরকার হয়, এই যে এইখানে দেখেন ডিজাইনের পরে চাপ দেওয়ার পরে এই যে নিচে দেখেন লেখা আছে মুভ টু টাস্ক। এরপরে যখন আপনারা ছবি আপলোড করতেছেন, এখানে দেখছিলাম ওই যে এই ওনাদের ছবি ছিল, আমি ডিলিট করে দিছি। আমি ঢুকে দেখি ওনাদের দুইজনের ছবি আমি ডিলিট করে দিছি। এইখানে ছিল, এখানে অনেকের ছবি আছে দেখেন। তাহলে এই যে আপনারা এই যে এখান থেকে ডিলিট করতে পারবেন, আবার লোড করতে পারবেন। ঠিক আছে, এখনই লোড করতে পারবেন, এই নাই লোড করার অপশন। যাই হোক, আমি দেখাই দিলাম, আপনারা লোড করলে করবেন, থাকলে কোনো সমস্যা নাই। এই তো ঠিক আছে, এখন আমি ব্যানার করে নিলাম। এই ব্যানারটা এখন ডাউনলোড করে নিব। ডাউনলোড করব কোন ভার্সনে? জেপিজি, কারণ আমরা এইটাকে আবার কি করব, ইমেজ অপটিমাইজ করব। জেপিজি তে ডাউনলোড করলাম, মানে ইমেজের ফরম্যাট ডট জেপিজি। এটা আমি এখানে সেভ করলাম, আমি লিখে নিই কিওয়ার্ড রিসার্চ। এখন আমরা যদি আমাদের অ্যাকাউন্টে ফিরে যাই, আপনাদের অ্যাকাউন্টগুলো সাথে সাথে ফোন বসানোর সাথে সাথে ফোন নম্বর বসানোর সাথে কি আসছিল, ফোন নম্বর বসানোর সাথে সাথে যখন ফোন নম্বর দিয়ে কোড পাঠিয়েছেন তখন এই রকম ইন্টারফেস আসছিল, কিন্তু সবাই যে এখানে টাইটেল দাও, এখানে ক্যাটাগরি করো, নিচে এইগুলো আসছিল, তাই তো? তো এখন আমরা যেহেতু দুটো স্কিল শিখছি, একটা হলো কেজিআর আর একটা হলো কিওয়ার্ড রিসার্চ। তো আমরা আজকে কিওয়ার্ড রিসার্চটা আমি এখানে দেখা দিচ্ছি, বাসায় যেয়ে দুটো গিগই আপনারা রেডি করবেন, করে আপলোড করবেন। তো এইখানে অলরেডি আমার এই আইডিতে কিওয়ার্ড রিসার্চের একটা গিগ আছে। অলরেডি এটা আছে, এটা হুবহু আপনারা এই যদি মনে করেন যে আমি কিওয়ার্ড রিসার্চ নিয়ে আর কিছু লিখবো না, এই লেখাটা রিরাইট করে দিবেন, মন চাইলে দিতে পারেন। এই যে এই প্রোফাইলটা আমি দিয়ে দিচ্ছি, টাইটেলটা একটু আপনারা ভিন্ন ভিন্নভাবে সাজাবেন। এইটাই একই টাইটেল বারবার নেওয়ার দরকার নেই। যে তো টাইটেলটা আমরা 10-12টা টাইটেল একটু কিভাবে অন্যের টাইটেলটা আমরা নিজের করে নিব সেটা একটু দেখেন। এখান থেকে কয়েকজন একটা ওপেন করবেন, একটা এই টাইটেলটা নেব। টাইটেল মূলত হচ্ছে 70 ওয়ার্ড পর্যন্ত। কত? এখানে যদি দিই আমার দেখাবে এই যে নিচে দেখেন 70 ক্যারেক্টার। ঠিক আছে, আমি অন্য জনেরটা দিলাম। এখন এইটাকে আমি এডিট করে আমার মতো করে আমি নিব। কি করব? আমার মতো করে। তো এখানে দিছে আই উইল কি বাস্ট, বেস্টের জায়গায় বাস্ট একটু ভুল করে দিছে, কারণ আছে, বুদ্ধি করেই দিছে ও। এটা উঠাই দিলাম।
ঠিক আছে, এই যে হয়ে গেল, আর দরকার নাই। I will do unique advanced keyword research। এই যে এখানে লং টেইল আছে, আপনি চাইলে এখানে এই ইউনিকের জায়গায় এখানে লং টেইল ঢুকাইতে পারেন, চাইলে বেস্ট এসইও কিওয়ার্ড এই অ্যাডভান্স ওটাই দিয়ে বেস্ট লিখতে পারেন। অন্যজনেরটা নিয়ে আপনি ওইখানে দুই একটা ওয়ার্ড যুক্ত করে দিবেন, ঠিক আছে। এইভাবে একটা টাইটেল রেডি করে ফেলবেন। এরপরে আপনারা এই হুবহু এইটা ধরবেন, ধরে কোথায় যাবেন, চ্যাটজিপিটিতে যাবেন। এই লেখাটাই, এটাই আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই লেখাটা ধরে আপনারা আপনাদের মতন করে চ্যাটজিপিটি থেকে এডিট করে নেবেন। যদি মনে করেন যে এখানে আমার আরও কিছু বসানো দরকার আছে, এরপরে আমি কালকে এর আগে কিছু ইমোজি বসাইছিলাম না, টিক চিহ্ন, আপনারা চাইলে ওইগুলো একটু বসাই নেবেন, যত সুন্দর করে দেওয়া যায়। অনেকে এভাবেই দেয়, এই যে এই চিহ্ন, লেস দ্যান চিহ্ন, গ্রেটার দ্যান চিহ্ন ব্যবহার করে। আবার অনেকে এখানে একটু ডট ডট দেয়। আমি যখন এটা দিলাম, এটা দিয়েই আমরা একটা বসাই। এখন গিগ পাবলিশ করার সাথে সাথে কিন্তু অ্যাপ্রুভ করবে না, ওরা 3 দিন সময় নেবে, হয়তো 2-4 ঘন্টার মধ্যে আপনাকে রেজাল্ট দিতে পারে, অথবা একদিন সময় নিতে পারে, অথবা এরপরে আপনাকে বলতে পারে যে আপনার গিগে ভুল আছে, এডিট করেন। তো ভুল হলে এডিট করাতে জন্য কেউ আবার মাথা খারাপ করবে না যে আমি কী কাজ শিখলাম, ভুল হচ্ছে। এটা হচ্ছে এই সাইটের ব্যাপার, এরা আপনার জিনিসটাকে ভুল ধরতেই পারে। আপনাকে হায়ার করলে তার লাভ কি সেটা এখানে, এটা প্রত্যেকটা গিগের ক্ষেত্রে আমি লিখব যে একটা ক্লায়েন্ট আপনার সাথে কাজ করলে সে কি কি বেনিফিট পাবে। 24 ঘন্টা সার্ভিস দিবেন, এখানে লেখাই তো তাই। হ্যাঁ কেন? হ্যাঁ, আমরা তো 24 ঘন্টায় আমাদের ফেসবুক আইডিতে অন থাকে, অ্যাপস থাকবে তোমাদের মোবাইলে, কেওয়ার্কের অ্যাপস ওপেন করে লগইন করে ফেলো, মেসেজ আসবে, বায়ার দেখবে 24 ঘন্টা মেসেজ দিবে, মেসেজে রিপ্লাই দিবে। রাত্রে শুয়ে ধরে মোবাইল মাথার করে রাখেন, যেই মেসেজ আছে সেই তো ঘুম ভেঙে যায়, তাহলে ক্লায়েন্টের মেসেজ আসলে ঘুম ভাঙবে না? ওটার থেকে এটা জরুরি নাকি? আচ্ছা ঠিক আছে, তো এখন এটাকে একটু রিরাইট করে নিয়ে আসে। হ্যাঁ, যেহেতু অলরেডি এটা আমার এখানে আছে, তারপরে একটু রিরাইট করি। চলো, খুব বেশি একটা চিন্তা ভাবনা করলে হবে না, ছোটখাটো চিন্তা। আমি কিন্তু বেশি প্রেশার দিচ্ছি না, ছোট ছোট জিনিস দেখাচ্ছি। গত 2 ব্যাচ করে অভিজ্ঞতা হয়ে গেছে, তো বেশি প্রেশার দিলে আর কেউ আসে না। পরে ফোন দিলি কয় স্যার বুঝি না, ঝড়ের উপর দিয়ে যায়। ঝড় তো হয় দেখি আর বিল্ডিং এ বাতার কাছে লাগে, এখন আমাদের মাথায় লাগে তো জানা ছিল না। এটা নিয়ে আমরা 1 সপ্তাহের মধ্যে কাজ করি, ক্লায়েন্টের $2 ইনকাম করি, তাই না? এরপরে ভালো লাগবে। তোমাদের মেলা কষ্ট হবে বলে আমি লিখে রাখছি, সেটাই এখন তোমাদের দিয়ে দিলাম। হয়ে গেছে না? এটা তো আমার, ওরা দিল। সুইফট ডেলিভারি মানে কি? সুইফট, সুইট না, হ্যাঁ না, মিষ্টি নিয়ে আসতেছে একটা স্টুডেন্ট, লেভেল 2 সেলার, $2000 ইনকাম করছে, ফোন দিছিল, আসতেছে। হ্যাঁ না, ও গত 3 মাস ধরে কাজ করতেছে, একবারে $2000 পাইলে। এই ডিজিটাল মার্কেট কেউ রিসার্চ করছে, অন পেজ এসইও, ফেসবুক, ইউটিউব, ভ্যারাইটিস, এক একটা এক রকম ছিল। এবার আমরা কেওয়ার্কে চলে যাব, যখন তোমাদের এইরকম, এখন কিন্তু বাসায় যে তোমরা কম্পিউটারটা অন করলে এরকম আসতেছে না, আসতেছে এখন এরকম আসতেছে। লগ ইন করলে তুমি এটা দেখাই দিচ্ছি, এখান থেকে তোমরা কিভাবে এখানে যাবে। তো এইরকম যদি আসে, তোমাদের এরকম আসবে। এই কথা বললে হবে কি করে?
যখন কিউআর কে লগইন করে ঢুকবো তখন যেটা আসে আমি সেটাই ঢুকবো, এরকম আসতে পারে। তো এরকম যখন আসবে এখানে ক্লিক করবেন। এরপরে দেখেন এখানে লেখা আসতেছে ক্রিয়েট এ কিউআর। আপনারা দেন আপনাদের সামনে যাদের এই ডিভাইস আছে। জি কিছু বলবেন অনলাইনে জেনে আছেন আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, এগুলো তো আমি অলরেডি করে ফেলছি ইনশাআল্লাহ। ওকে, আরাফাতের কি কিউআর এর অ্যাকাউন্ট গিগ টিক সব পাবলিশ হয়ে গেছে? আরাফাত না স্যার, আমি আব্দুল মাজেদ বলতেছি। আমি অলরেডি গিগ দুইটা আপলোড করে রাখছি, আমার অলরেডি 50+ ভিউ হয়েছে। আচ্ছা, তো এই এরকম আসছে না? এইখানে ক্লিক করবেন। সর্বপ্রথম এখানে আপনি টাইটেল দিবেন, যে টাইটেল আগে থেকে আপনি কি করছেন রেডি করে রাখছেন, এটা কপি করে এখানে দিবেন। হ্যাঁ এটা দিবেন। এরপরে নিচে ক্যাটাগরি সিলেক্ট করতে বলবে, তো আপনারা এখানে কি ডিজিটাল মার্কেটিং অ্যান্ড এমএমএম, এরপরে এখান থেকে দেখেন নিচের দিকে যাওয়া, চাবা কোথায়? এসইও অ্যান্ড ওয়েব ট্রাফিক, এরপরে কিওয়ার্ড রিসার্চ। এখন কিওয়ার্ড রিসার্চটা তোমরা কোনটা করতে চাও, এটা দিবা অথবা এটা, যে কোনো একটা। যদি দেওয়ার সময় এখানে লেখা ওঠে হাই ভলিউম তাহলে চেঞ্জ করবা। এটা দেওয়ার পরে যদি নিচে এখানে লেখা ওঠে যে হাই ভলিউম তাহলে নিচেরটা দিবা। নিচেরটা যদি দেওয়ার পরেও এটা লেখা ওঠে তাহলে 3 নম্বরটা দিবা। ক্লিয়ার? এরপরে তোমরা যে ইমেজটা রেডি করছো, দেখো কেন ইমেজ আগে শিখাইছি, টাইটেল ক্যাটাগরি সিলেক্ট করার সাথে সাথে আমার এখন ইমেজ আসছে, তো আমি ইমেজটা আপলোড করব। এখন ইমেজ আপলোড করার আগে আমার যে কাজ হলো ইমেজটাকে কি করতে হবে, অপটিমাইজ করতে হবে। তো ইমেজের পরে মাউসের কার্সার রেখে রাইট বাটনে ক্লিক করবা। এখান থেকে এই যে রাইট বাটনে ক্লিক করলে কোথায় যাচ্ছে, এই প্রপার্টিজ নামে এই বাটন একেবারে নিচে, তারপরে ডিটেইলস। এখন টাইটেল আমাদের কাছে আছে না, টাইটেল তো রেডি করছি এটা না, এই যে এই টাইটেলটা কপি করবা। এরপরে সাবজেক্ট কি কিওয়ার্ড রিসার্চ, আরো কয়েক রিসার্চ, তারপরে আছে কি কেজিআর, ঠিক আছে, এসইও কয়েকটা এক্সট্রা দিয়ে দেন, গুগল র্যাঙ্ক। এইটা আবার কপি করে আপনি চাইলে এই ট্যাগে দিতে পারেন, এই যে ট্যাগে 5 স্টারে দেন, তারপর ট্যাগ কিওয়ার্ড, এই যে কয়েকটা ছিল সেটা সাজেস্ট করছে কেজিআর। এরপরে অথরে আপনার ইউজার নেম যা ছিল সেটা দেন, অ্যাপ্লাই, শেষ। এবার চলে যান ইমেজে। এই ইমেজটা যদি তোমরা বে সাইজ দাও, যে আমরা যে সাইজ করলাম যদি বে সাইজই দাও কিন্তু আপলোড হবে না। একটু চেক করে আসি যে বে সাইজ দিলে নেয় কিনা। এই দেখো এখানেও বারবার বলে দিচ্ছে এই সাইজ লাগবে, তো বে সাইজের ওপেন হবে না। নেক্সট, এটা দেওয়ার পরে নেক্সট, ও দাও এটা কপি করতে, নেক্সট। এরপরে তোমরা যে ডিসক্রিপশন এখান থেকে আমরা যেটা দিব এই ডিসক্রিপশনটা কপি করবা। এখানেও কিন্তু 1200 ওয়ার্ড দিতে হবে, মিনিমাম 100 ওয়ার্ড আর সর্বোচ্চ কত 1200 ওয়ার্ড, আমাদের 761 হয়েছে। এখানে ফাইল অ্যাটাচ করতে বলছে, আমরা আপাতত কোনো ফাইল অ্যাটাচ করব না। এইখানে রিকোয়ারমেন্ট বলতে হচ্ছে এই কাজটা যখন ক্লায়েন্ট আপনাকে দিতে যাবে তখন এই কাজ করতে ক্লায়েন্টের কাছ থেকে আপনার কি কি প্রয়োজন সেই রিকোয়ারমেন্টটা এখানে লিখতে হবে।
তাহলে কিওয়ার্ড রিসার্চ যদি আমরা করতে যাই তাহলে ক্লায়েন্টের কাছ থেকে ফার্স্ট টাইম আমাদের কি নিতে হবে বলো তো? প্রথমে কিওয়ার্ড নিতে হবে, কারণ সেই কিওয়ার্ড না দিলে আপনি রিসার্চ করবেন কি? তাহলে প্রথমে কি নিবেন? কিওয়ার্ড। এখন এই কিওয়ার্ডের অনেকগুলো নাম বলে, যে কিওয়ার্ডটা ক্লায়েন্ট দেয় এটারে কেউ প্রাইমারি, কেউ বলে মাদার কিওয়ার্ড, কেউ বলে মেইন কিওয়ার্ড, কেউ বলে ফোকাস কিওয়ার্ড। তার মানে সে তো কিওয়ার্ড একটা বা দুইটা তিনটা দিতে পারে, সাব কিওয়ার্ডও থাকতে পারে। বানান আমরা পরে ঠিক করি। তাহলে এটা জিজ্ঞাসা চিহ্ন দিলেন। এরপরে কিওয়ার্ডটা দিছে, এখন আপনার কি কি বের করতে হবে, তাই না? আপনি কি বের করবেন? তারপরে লোকেশন, ক্লায়েন্টের কাছ থেকে আপনার লোকেশন জানতে হবে না? তারপরে কি জানতে হবে? সার্চ ভলিউম, সিপিসি, তারপরে লো হাই কম্পিটিটর। এখন এইখানে সর্বনিম্ন 100 ওয়াটের বেশি হতে হবে, না হলে কিন্তু এই ঘর অ্যালাউ করবে না। কত ওয়াট দিতে হবে? আমি একটা দিই। হ্যালো, আজকে সন্ধ্যার পর আচ্ছা, এটা তো এখানে কত অর্ডার হয়েছে, এখানে নিচে যখন যাব যেই নেক্সটটা দিব, যদি কম হয় আপনাকে যেতে দিবে না, হয়তো আরো কিছু লিখতে হবে। এই যে 100 অর্ডার কম হয়েছে, তাই না? এরপরে আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে আমরা যে এগুলো ব্যবহার করব না, এই যে টুলসগুলো, সেই টুলসগুলোর নাম আমরা লিখতে পারি। এভাবে লিখতে পারি, ইউজ টুলস। তো কি কি টুলস আপনি লিখবেন? স্যামরাশ, তারপরে UBBER উবার। এখন আমাদের 115 ওয়াট চলে গেছে, মিনিমাম 100-র উপরে হতে হবে কিন্তু। নেক্সট, এখন বলছে যে আপনি কয়টা কিওয়ার্ডের জন্য কয় টাকা নেবেন। তো একটা আপনি তো এখানে জিজ্ঞাসা করেননি, এখানে বলছেন যে তোমার কিওয়ার্ড আমি কি কি বের করব। এখন ও যদি সার্চ ভলিউম লাগে তাহলে ও ইএস দেবে, যদি সিপিসি লাগে ও ইএস দেবে। বুঝাইতে পারছি? এখানে আমি ক্লায়েন্টের জিজ্ঞাসা করছি তোমার এইগুলো লাগবে কিনা। বুঝাইতে পারছি? এখানে ক্লায়েন্টের কাছে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার কিওয়ার্ডটা কি দিবা, তোমার সেই কিওয়ার্ডটা কোন দেশে যাই আমি রিসার্চ করব সেটা দিবা, তোমার সার্চ ভলিউম লাগবে কি, তোমার সিপিসি লাগবে কি, তোমার লো হাই ভলিউম লাগবে কি, এবং আমি এই টুলস ব্যবহার করব। ও যদি বলে যে অন্য টুলসের বিষয়, বুঝাইতে পারলাম? ওকে। এখন বলছে যে $10 কিন্তু, তো এই $2 এই মার্কেট প্লেস আপনার কাছ থেকে কেটে নিবে, মানে 20% ফি এরা কেটে নেবে। যদি ক্লায়েন্ট $100 পে করে, $20 এই মার্কেট প্লেস নেবে কিন্তু ফি। তো এই জন্য এখানে $8 দেখাচ্ছে, মূলত প্রাইস কত? $10। তো এইখানে এই $10 বিনিময়ে আপনি কয়টা কিওয়ার্ড রিসার্চ করে দিবেন। তো আমরা $10 বিনিময়ে 10টা দেবো, মানে একটা কিওয়ার্ড রিসার্চ করে দিব $1। এই জন্য আমরা এখানে 10টা রাখছি। এরপরে বলছে তোমার এক্সট্রা কোনো সার্ভিস আছে কিনা। এখন অনেক ক্লায়েন্ট দেখা যাচ্ছে একটু রিসার্চ করে দিচ্ছে, আরো একটু বেশি চাই, তার জন্যই তোমার এক্সট্রা না, আমার কোনো এক্সট্রা কোনো চার্জ নাই। এরপরে বলছে এখানে কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, এইখানে তুমি কোশ্চেন করবা, আবার তুমি অ্যান্সার দিবা। ঠিক আছে? এটার নাম হলো ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন। যে কোশ্চেনগুলো একজন ক্লায়েন্ট করতে পারে, সেই কোশ্চেনগুলো তুমি করছো, অ্যান্সারও দিয়ে রাখছো। ক্লায়েন্ট চাইলে এগুলো দেখে হয়তো খুশি হতে পারে যে আমি যে প্রশ্নগুলো চাইছিলাম সেই প্রশ্ন সে উত্তর দিছে। তো চলেন এই প্রশ্নগুলো কি টাইপের হতে পারে আমরা একটু মার্কেট থেকে দেখে আসি। ফাইবার, এখানে যাবা। এখন আমরা গিগ দিচ্ছে কিসের? কিওয়ার্ড রিসার্চের। ঠিক কিওয়ার্ড রিসার্চ ফাইবারে যেয়ে লিখবা, নিচে তোমরা অ্যান্সারগুলো পাবা। দেখবা এক একজন সেলার এক এক রকম কোশ্চেন করছে এবং তার অ্যান্সার সে দিয়ে দিছে।
আমরা কয়েকটা অন করি, তাহলে বুঝতে পারবো যে কোশ্চেনগুলো একেবারে নিচে চলে যাবা ফাইবারের গিগ ওপেন করে। এই দেখো সে এখানে একটা কোশ্চেন করছে, উইল ইউ স্টপ অ্যাট এক্স্যাক্টলি 50 আর আই উইল রিসিভ মোর। তো এটা আমার রিলেটেড খুব একটা হলো না, আমি এটা বাদ দিলাম। নিচে আবার আরেকটাতে যাই, এখানে বলছে আর ইউ অ্যান ইংলিশ স্পিকার, তারপর ডু নিড ব্যাগলিং অ্যাজ উইল র্যাঙ্ক। এইখানে এই প্রশ্নটা আমরা নিতে পারি যে ক্যান আই গেট কিওয়ার্ড রিসার্চ মাল্টিপল সাইট, মানে মাল্টিপল সাইটের জন্য তোমার কিওয়ার্ড লাগবে কিনা, তো লাগতে পারে ক্লায়েন্টের এই প্রশ্ন, আর এটা হচ্ছে অ্যান্সার। এখানে তুমি একাধিক অ্যাড করতে পারো, তো একটু বেশি দিবা, 3 থেকে 4টা বা 2টা 3টা রাখবা। এইখানে দেখো যে এটা রাখতে পারি, এটা না আমরা চাচ্ছিলাম হোয়াট ইজ কিওয়ার্ড বা কিওয়ার্ডের প্রয়োজন কি। আমার কাছে আছে, ওয়েট করো, গুগল ডক্স আমি ফাইল দিয়ে দিচ্ছি, এখানে সব আছে, কিওয়ার্ড রিসার্চের গিগের ডেসক্রিপশন থেকে শুরু করে সব আছে। এইগুলো হলো সব প্রশ্ন। এখানে তো গিগ রেডি করা আছে, এই ফাইলগুলো দিলে তোমরা বাসায় আরো ইজিলি হবা। আমি দিয়ে দিব সব কটা ফাইল। এইটা হুবহু তোমরা দিয়ে দিবা, আমি এইটা দিয়ে দিচ্ছি। এইখানে দেখো প্রশ্ন, প্রশ্নের নিচে অ্যান্সার, সব কিওয়ার্ড রিসার্চ নিয়ে এই প্রশ্ন, এর বাইরে কোনো প্রশ্ন নেই। হ্যাঁ না না কোনো সমস্যা নেই, কপি পেস্ট করে দিবা। এটা আমি রিসার্চ করে রাখা, ওই এখান থেকেই বিভিন্ন জন করে, সেখান থেকে নেওয়া, অনেকগুলো আছে, তোমরা যার যেটা পছন্দ হয় সেটা ইউজ করবা। হ্যাঁ আমি এই ডক্স ফাইলটা দিয়ে দেব। প্রশ্ন এটা না, এখান থেকে নিয়ে আসছি। এখানে চাইলে এই যে তোমাদের গিগের ভিতরে এই আইকন ইউজ করতে পারো, এই যে এইটা, আমি 2টা দিলাম, দিয়ে কনফার্ম। এটা কনফার্ম করার সাথে সাথে আমাদের একটা ওয়ার্নিং মেসেজ আসবে যে এই গিগটা, এই দেখো এখানে লেখা আছে 3 দিন ওরা রিভিউ করে দেখবে। রিভিউ করার পরে ওরা পাবলিশ করলে এই রকম ভাবে দেখতে পাবা। এখন তোমাদের প্রোফাইলে ঢুকলে এটা দেখবা ইনঅ্যাক্টিভ নামে একটা অপশন আছে, এই যে এইরকম পাবা, এইরকম দেখাচ্ছে সবার যে এ ওয়েটিং অ্যাপ্রুভাল। হ্যাঁ রেট হলো তোমার যখন 10টার বাইরে যখন 15টা দেবে তখন তুমি $15 নিবা। হ্যাঁ আগে বাড়ায় রাখতে পারবা। ওই যে এক্সট্রা অপশন যেটা দেখলাম না ওইখানে, তো আমরা নতুন হিসাবে এক্সট্রা না দেওয়াই বেটার। একজন নতুন ক্লায়েন্ট এসে দেখবে যে একজন 15 সেলার, সে 10টা কিওয়ার্ডের জন্য সে নিচ্ছে $20, তুমি নতুন সেলার তুমি নিচ্ছ $15, ঠিক আছে? এই জন্য আমরা এমন একটা স্ট্যান্ডার্ডে রাখবো যেন ক্লায়েন্ট দেখে বোঝে না যে একেবারে নর্মাল যে 10টার জন্য $5 বা 20টার জন্য $10, এরকম হবে না। আমরা মাঝারি রাখবো
যে বেশি লোও না বেশি হাইও না। একটা ক্লায়েন্ট এসে যেন তোমাকে বুঝতে পারে যে না এ নতুন হইলেও এর ভিতরে স্কিল আছে। এখন অনেকেই $100 কাজ $5 করে, এরকম আছে। আপওয়ার্কে আরো মার্কেটে যখন যাব তখন তোমরা দেখতে পাবা। এরপরে আরো অনেক কিছু আছে, বায়ারের মেসেজ দেয় আমি বড় বোনের মতন ছোট বোনের মতন, আমার বাড়ি ইনকামের লোক নাই, এটা দিলে চাইল্ড ডাইল কিনবো, এরকম অনেক কথা লেখে। এমন এই ইমোশনাল তো আর মার্কেট প্লেসে কোনো দাম নাই। তোমার স্কিল যত ভালো হবে তত তোমার ইমোশনাল কেন সবকিছু তোমার ক্লায়েন্ট চাবে। এগুলো দেখাবো আছে আমাদের অনেক অনেক ছেলে মেয়ে আছে ক্লায়েন্টের জবে এই ধরনের পোস্ট করে, আমার বাবা নাই, আমি প্রাইভেট ভার্সিটিতে পড়ি, সেমিস্টার ফি দিতে পারতেছি না, পড়াশুনো আবার বাংলায়ও লেখে। কারণ আমেরিকার কাছে একজন বাংলায় আবেদন করতেছে, মানবিক আবেদন, মিল্টন খন্দকারের কাছে যাইতো। হ্যাঁ, কত বড় শয়তান মানুষের। যাই হোক, এই ঠিক এভাবেই তোমরা বাসায় বসে গিগ করবে। আর আমি এগুলো দিয়ে দিচ্ছি, আরো সুন্দর করে গিগ রিসার্চ করা আছে। এবার যদি কারোর বায়ো দরকার হয়, এইরকম বায়ো এখানে আরো দারুণ করে লেখা আছে। এটা আমি অবশ্য আগে দিয়ে দিই, আমার মনে ছিল না। এই যে কিওয়ার্ড রিসার্চের 5টা গিগ তৈরি করা আছে এখানে, একই গিগ 5 ভাবে তৈরি করা আছে। পারবা? হ্যাঁ, এই যে গিগ এখন দিলাম এই জায়গায়, এতক্ষণ ধরে কি দিলাম এখানে, যে আমরা গিগ দিলাম, মানে গিগ মানে সার্ভিস। আপনি দোকানটা সাজাইলেন, আপনার দোকানে 10টা প্রোডাক্ট, তার মধ্যে আজকে তুললেন হলো 3 পিস, আর পরের দিন তুলবেন 4 পিস। তো এইখানে ওর সাথে তুলনা কেন করছি, এই প্রোফাইলটা মানে হচ্ছে আপনি না, এটা ভালো প্রশ্ন করছে যে আমি গিগ দিলাম কোথায়। এটা কি আপনার দোকান সাজাইছেন না, এটা হলো দোকানের টাইটেল মানে দোকানের নাম, তারপরে দোকানের মালিক, তারপরে দোকানের মালিকে কি কি আছে, এইবার এই দোকানের মালিক কি কি প্রোডাক্ট রাখতে পারে ইন ফিউচার বা ফিউচার যাই হোক। তো এইখানে আমরা একটা প্রোডাক্ট রাখছি, এই প্রোডাক্টটার নাম হলো কিওয়ার্ড রিসার্চ। তো সেই কিওয়ার্ড রিসার্চটা আমরা এখন এই সাইডে তুললাম। এখন এই গিগ দেওয়ার সাথে সাথে গিগটা ওই সাইট অ্যাপ্রুভ করবে না, মানে পাবলিশ করবে না। চাইলে আপনার গিগ এখন কেউ দেখতে পারবে না, গিগে এখন লেখা হচ্ছে অ্যাপ্রুভাল ওয়েটিং। মানে এই সাইডের যারা অ্যাডমিন প্যানেলে আছে, আপনি যে যে লেখা ব্যানার তথ্য দিছেন এইগুলো তারা যাচাই বাছাই করবে তাদের সাইডের রুলসের ভিতরে পড়ে কিনা। দেখে যদি মনে হয় যে এটা সব ঠিক আছে, তাহলে এই রকম ভাবে দেখাবে। এই যে এখানে একটা গিগ আছে অলরেডি পাবলিশ করা, এই দেখেন এখানে লেখা অ্যাক্টিভ অন, তার মানে একটা গিগ অলরেডি কি করা, পাবলিশ করা। এই যে এইটা পাবলিশ করা, তখন এই গিগটা আপনার ক্লায়েন্টরা যদি কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করে বা অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে আপনি দেখতে পাবেন যে আপনার গিগটা পাবলিশ হয়েছে। কিন্তু এখন যদি আমি এই গিগটা নাড়াচাড়া করি, এই গিগে কোনো কিছু নাই, এ এখনো অ্যাপ্রুভালে আছে। বুঝাইতে পারছি এবার? এখন গিগটা দিচ্ছেন কিভাবে, আমরা সর্বপ্রথম অ্যাকাউন্ট খোলার সাথে সাথে এইরকম আসবে, এই ওয়েবসাইটটা এরকম আসবে, আপনাদের কিন্তু এইরকম নাই। এখন আসার পরে এইখানে দেখেন এই যে ক্রিয়েট এ কিওয়ার্ড। এখন আপনি যে এই যে আমি টাইটেল তৈরি করে দেখালাম, এই যে টাইটেল, এই প্রথমে এই টাইটেলটা এখানে দিতে হবে। এখন আপনি শর্ট করে দেন যে আই উইল ডু কিওয়ার্ড রিসার্চ, শুধু এইটুকু দেন, কোনো সমস্যা নেই। এখন অনেকেই একটু ভালো দেখার জন্য ওর সাথে কি লিখতেছে, আই উইল ডু অ্যাডভান্স এসইও কিওয়ার্ড রিসার্চ, আই উইল ডু প্রফিটেবল কিওয়ার্ড রিসার্চ, আই উইল ডু লং টেইল কিওয়ার্ড রিসার্চ। আমরা কিওয়ার্ড কয় প্রকার কইছিলাম, 17, 12, 13 অনেক প্রকার। আমি বলছিলাম দুটো রাখবে, একটা হচ্ছে শর্ট কিওয়ার্ড, একটা লং টেইল কিওয়ার্ড। এখন আপনি এইখানে যে কিওয়ার্ডটা রিসার্চ করে দিচ্ছেন সেটাকে আপনি বলতেছেন যে লং টেইল কিওয়ার্ড। বুঝাইতে পারছি এবার? এবার এখানে দিলাম টাইটেল, ধরেন এটা আমার টাইটেল, এরপরে আমি ক্যাটাগরি দিলাম। হ্যাঁ, সেটাই তো দিবেন, কিওয়ার্ড রিসার্চ দিয়ে দিবেন, এর বাইরে কিছু দেওয়ার দরকার নেই। এরপরে সাব ক্যাটাগরি, তারপরে আমরা একটা ইমেজ তৈরি করলাম না, সেই ইমেজটা এখানে দেওয়ার সাথে সাথে নিচে এই যে দেখেন ডিসক্রিপশনটা করা আছে, হাইড করা, এটা পূরণ হলে আপনার নিচে আসতে দেবে। এরপরে এইটা পূরণ হলে আপনার ওই গিগের আপনি যে কাজটা করে দিবেন সেই কাজটার দাম কত এবং কতগুলো কিওয়ার্ড করবেন সেটা আমি এখানে দেখাইছি। যে এই কিওয়ার্ডটা রিসার্চ করে দিব, এই দেখেন এখানে দেওয়া আছে $10, ওইখানে দেখাচ্ছিল $8, তার মানে $2 হচ্ছে এই সাইডের ফি, এরাই কেটে নিবে।
যদি $100 বায়ার দেয়, $20 কিন্তু সাইট নিয়ে নিবে, আপনি আলটিমেটলি পাবেন কত? 80। এবার এই $80 যদি ক্যাশ করতে যান, সেখান থেকে আবার কেটে নেবে 17 সেন্ট, মানে অল্প পরিমাণ, হয়তো $79 পাবেন। সেই $79 এবার ব্যাংকে আবার রেট আছে। এখন ব্যাংকে কালকে রেট দিছিল আমার 22 টাকা, $122 রেট বাড়ছে না আবার এরকম। আবার আপনি যদি বিকাশে নেন বা নগদে নেন বা ইসলামী ব্যাংকে নেন, ব্যাংক ভেরিফাই করে আবার অনেক সময়, বুঝাইতে পারছি? ইসলামী ব্যাংকে হয়তো দিচ্ছে 12 টাকা, ডাচ বাংলা ব্যাংকে দিচ্ছে 15 টাকা, এরকম হয়। আবার অনেক ব্যাংক ইনসেন্টিভ দিচ্ছে, কিন্তু আপনার এই টাকাটা যখন বিকাশে ঢুকবে সাথে সাথে লেখা আসবে রেমিটেন্স, মানে যারা বিদেশে যে টাকা পাঠায় তাদের টাকা কিভাবে আসে? রেমিটেন্স। সো আপনি এখানে বসে বাইরের একটা লোকের কাজ করে যে ডলারটা নিয়ে আসতেছেন, এটাও কিন্তু রেমিটেন্স হিসাবে জয়েন হবে। বিকাশে 1000 টাকা রেমিটেন্স আসলে 70 টাকা দেয় বোনাস। আমি বেশিরভাগে বিকাশে নিই, বিকাশ বিশ্বাসী বেশি নগদের থেকে। যাই হোক, বিষয়টা ক্লিয়ার? যদি ক্লিয়ার না, এই সাইডে আনলিমিটেড সার্ভিস দিতে পারবেন, মানে 20, 30, 40 প্রকারের সার্ভিস মাল্টিটাস্কিং দিতে পারবেন। আর ফাইবারে একসময় নিয়ম ছিল, একজন নতুন সেলার, আমরা যারা নতুন, এই নতুনরা 7টা সার্ভিস দিতে পারতাম, এখন ওরা ওটা কমায় 4টা দিছে। তার মানে আপনি গ্রাফিক ডিজাইন দিতে পারবেন, ওয়েব ডিজাইন দিতে পারবেন, ডাটা এন্ট্রি দিতে পারবেন, কেওয়ার্ড রিসার্চও দিতে পারবেন, এই 4টা তুলতে পারবেন। আগে আমরা দিতে পারতাম 7টা, এখন 4টা নতুন সেলারের কাছে। যখন আপনি সেলার 1 হবেন, আমরা যখন ফাইবারে যাবো এগুলো দেখাবো, যখন সেলার 1, তার মানে সেলার 1 হতে গেলে $400 কমপ্লিট প্লাস 10টা কাজ 5 স্টারে থাকতে হবে, $400 ইনকাম থাকতে হবে, আর কি করতে হবে? 10টা কাজ 5 স্টার রিভিউ থাকতে হবে ক্লায়েন্টের। আমরা ফাইবারে এখানে ঢুকে যদি কারোর প্রোফাইলে যাই, দেখছেন না অনেকের 5 স্টার রেখা, খেয়াল করছেন? দেখো এখানে দেখো লেখা আছে অনেকের এই স্টার দেওয়া আছে না, এখানে দেখো লেভেল 2 সেলার, এইখানে লেখা টপ রেটেড। লেভেল 2 সেলার হতে গেলে আপনার লাগবে $2000 আর 50টা অর্ডার কমপ্লিট থাকতে হবে উইথ 5 স্টার লাগবে। এখন এই স্টার কম বেশি হওয়ার কারণ কি? হয়তো সে কোনো ক্লায়েন্টের কাজ ফুলফিল করি নাই বা করি নাই, যে কারণে ক্লায়েন্ট রেটিং কম দিছে, তাই গড় এভারেজ রেটিং ওর 4.9 আসছে, বুঝাইতে পারলাম? আর টপ রেটেড হতে গেলে লাগবে $10,000 আর 100টা অর্ডার কমপ্লিট হতে হবে, এবং সেটা 60 দিনের মাথায়, এখানে দিন তারিখ দেওয়া আছে। আর ফাইবারে আর এক সিস্টেম, কে ওয়ার্ক আর ফাইবার একরকম সিস্টেম, আর আপওয়ার্কে ফ্রিল্যান্সারে আবার আর এক রকম সিস্টেম। ওইখানে টপ রেটেড হওয়া বা ওইখানে লেভেল ক্রসিং করে না, ওরা করে টপ ওয়ার্কার বা টপ রেটেড করে। এখানে যেরকম লেভেল আছে, লেভেল 1, লেভেল 2, তারপরে টপ রেটেড। $10,000 আগে ছিল টপ রেটেড $20,000, এই গত 24 সালে এসে জানুয়ারির আগেই করছে, ডিসেম্বরে করছে, $10,000 কমে দিছে। তার মানে এখন আরো ভালো হইলো, খুব দ্রুত $10,000 কাজ আসলে $10,000 পুঁততে মাসেও লাগে না। আপনার তো তখন হিসাব থাকে না, তখন ক্লায়েন্ট আসে কাজ করি, এবারে যদি কখন মেসেজ আসলো, এইখানে হয়তো নোটিফিকেশন ঠস করে আসলো যে লেভেলটা টপ রেটেড হয়ে গেল। আমার এরকম হয়েছিল, প্রথম $400 পুরাইতে একটু কষ্ট হয়, প্রথম কাজে কষ্ট হয়। আমার 2 মাস লাগছিল $400 পুঁততে, কিন্তু লেভেল টপ রেটেড হতে আমার 1.5 মাস লাগছিল। এক ক্লায়েন্টের কাজই করছিলাম $12,000 এক মাসে, এক ক্লায়েন্টের কাজ, চাইনিজ এক ক্লায়েন্ট। কাজটা ছিল প্রথম ওর ভ্যারাইটিস কাজ। প্রথম আসলো টুইটারে টুইট করতে হবে। ওনার অনেকগুলো, উনি হচ্ছে রাজনীতিকবিদ ছিল, ওনার পিএস মূলত কাজটা দিত। প্রথম আসলো 100 টুইট করতে হবে, ব্যাড টুইট, মানে বিরোধী এক নেতা পোস্ট করছে, সেই পোস্টে ব্যাড দিতে হবে। এটা নেগেটিভ কাজ, কারণ করলে তো